হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে আসসালাম। আপনি রাস্তার মধ্যে এই গাড়িটা রাখছেন কেন? রাস্তায় আমি আপনি তো পারলে এই যে সাইডে জায়গা আছে রাখতে পারতেন। আমার গাড়ি স্টার্ট করা চলে যাবো। তো আপনারাই কিন্তু এই যে অ্যাক্সিডেন্টের মূল কারণ কিন্তু আপনারা, ঠিক আছে? আপনারা কিন্তু গাড়িটা সাইডে রাখতে পারেন। আমি চলে যাবো এখন। চলে যাবো না, যাবেন, ঠিক আছে? রাইট সাইডে রাখা কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু ভ্রুঙ্গাবাড়ি মানুষ অনেকটাই সচেতন নেই, অসচেতন ভাবে রাস্তার মধ্যে গাড়ি রাখতেছে, রেখে যাত্রী তুলতেছে, যানজট সৃষ্টি করতেছে। ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পারলেন, এই পাশে এই যে দেখানোর চেষ্টা করলাম যে এই যে দেখেন রাস্তার মধ্যে রাখছে, কিন্তু এদিকে ট্রাফিক পুলিশ কোনো নিয়ন্ত্রণ নিচ্ছে না। সো ওনার কিন্তু দায়িত্ব এখানে যে যানজট পরিষ্কার করে একদম যানবাহন চলাচলের সুযোগ সুবিধা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। সো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ভ্রুঙ্গামারী উপজেলার একদম কুড়িগ্রামের শেষ প্রান্ত, মানে উত্তর ধলনার শেষ প্রান্তে যে বাস স্ট্যান্ড, এরপরে আর কোনো বাস স্ট্যান্ড নেই। অবশ্যই আপনারা দেখতে পারলেন এই যে এখন বাসগুলো চলাচল শুরু হবে, আর এখনই কিন্তু যানজট বেড়ে যাবে। আর এদিকে কিন্তু ট্রাফিক পুলিশ ভাইয়াটা কিন্তু কোনো দায়িত্বের মধ্যে নেই এখন, দেখতে পাচ্ছেন। তো উনি জাস্ট ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে, তো উনি যেভাবে নিয়ন্ত্রণ করার দরকার কিন্তু নিয়ন্ত্রণ করতেছে না বিধায়। তো ওনাকে আমি বলে যাব যেন সঠিকভাবে এখানে নিয়ন্ত্রণ রাখে গাড়িগুলো। দেখেন আপনারা এই যে রাস্তার মধ্যে বাস ট্রাক এগুলা রেখে রাস্তার মধ্যে মানে তো যাত্রী তুলে, এনাদের দায়িত্ব যেখান থেকে যাত্রী তোলার প্রয়োজন সেখান থেকে যাত্রী তোলা উচিত। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ভাইয়াটা এই যে বাস ড্রাইভারটা এই যে রাস্তার মধ্যে যাত্রী তুলতেছে। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা জানি না কোন কোচ। সো এটা হচ্ছে নদী পরিবহন। এই যে নদী পরিবহন কিন্তু এই দেখেন এনারা যাত্রী কিন্তু রাস্তায় তুলতেছে, বাস স্ট্যান্ডে তোলাবাদ দিয়ে রাস্তায় তুলতেছে যাত্রী। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাসের লোকগুলো যে রাস্তার মধ্যে যাত্রী তুলতেছে, এর বিষয়ে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টের উপরই কিন্তু বর্তমান বাংলাদেশের সকল মানুষ সচেতন হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে যাত্রী তুলতেছে রাস্তার মধ্যে। এ ভাইয়া, এই রাস্তার মধ্যে যাত্রী তুলতেছে কেন? রাস্তার মধ্যে যাত্রী তুলতেছে কেন? রাস্তার মধ্যে যাত্রী তুলছে। হ্যাঁ, আপনারা তো ওই যে যেখান থেকে যে এই পরিবহনটা নিয়ে প্রিয় দর্শক, আপনারা তো ইতিমধ্যে দেখতে পারলেন এই যে নদিয়া পরিবহন এটা কিন্তু রাস্তার মধ্যে যাত্রী তুলতেছে, এটা কিন্তু নিয়ম ভঙ্গ করতেছে। এটা লোকাল বাসের মতো কিন্তু এই পরিবহনটা কিন্তু করতেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ঠিক না, যার যে জায়গা রয়েছে সেখানে কিন্তু রেখে যাত্রী তোলা প্রয়োজন। সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, সামনে আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এই যে এই ধরনের কোচগুলা যে নদী পরিবহন ঢাকা, কুড়িগ্রাম ঢাকা, আপনার এই যে এই বাসগুলো কিন্তু দেখা যায় যে রাস্তার মধ্যে যাত্রী তুলে। সো এই যে যাত্রী তুলতেছে এরাই কিন্তু বর্তমানের মানে রাস্তাঘাটের যানজটের সংকট বেশি তৈরি করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন, আসলে এটা কিন্তু ঠিক করতেছে না, যে রাস্তার মধ্যে যানজট সৃষ্টি করতেছে। সো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন এখনো কিন্তু দাঁড়িয়ে আছে বাসটা, আমি বলার পরেও কিন্তু এখনো দেখেন দাঁড়িয়ে আছে। সো এই কাজগুলো কিন্তু একদম নিয়মের বাইরে, আইনের বাইরে, আইনের ধারার বাইরে। সো আপনারা কি মনে করেন এই যে যাত্রী যে তুলতেছে রাস্তার ভিতরে, তো আপনারা কিভাবে দেখছেন এটা? আমি মনে করি এটা একদম ফলস। এটা রাস্তার মধ্যে যাত্রী তোলাটা একদম ঠিক হয়নি। ইতিমধ্যে দেখেন এখনো দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বললাম চলে যান, স্ট্যান্ডে যাত্রী তুলবেন না, যেখানে আপনাদের অবস্থান, যেখানে আপনাদের কাউন্টার সেখানে যাত্রী তুলবেন। আপনারা কেন রাস্তায় যাত্রী তুলবেন লোকাল বাসের মতো? তবুও দেখুন ওনারা কিন্তু যাত্রী তুলেই যাচ্ছে। সো এখানে কিন্তু ট্রাফিক পুলিশরা কোনো কাজ করতেছে না যে রাস্তায় কেন যাত্রী তুলবে, এই বিষয়ে কোনো মানে তারা আইনের ধারা প্রয়োগ করতেছে না। এখানে আমরা অনেক দুঃখজনক বিষয় জ্ঞাপন করতেছি। সো এই যে আমি দেখাতে আরো দেখাবো আপনাদেরকে, যে দেখেন যে রাস্তার মধ্যে যে যাত্রীগুলো তুলে ওনারা হয়তো কাজ ঠিক করে না। তো আমি ট্রাফিক পুলিশ ভাইকে একটু জিজ্ঞাসা করবো। সো সাংবাদিক, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে আপনার সাথে? জাস্ট একটু কথা বলবো। বলেন। এই যে বাসগুলো দেখা যায় যে রাস্তার মধ্যে, ওনাদের তো কাউন্টার আছে, কাউন্টার সামান প্লেস আছে। হয় না ভাই, আমরা বলি কি কোনো শুনে না আপনাদের কথা।
হলো প্রিয় দর্শক বিন্দু, ইতিমধ্যে কিন্তু পুলিশ ভাইটার কথা শুনে, তারা কিন্তু পুলিশ ভাইদের কথা শুনে না, তারা কি করে জোর জবরদস্তি করে এই দেখা যায় যে রাস্তার মধ্যে যাত্রী তুলে। সো করার কিছুই নাই, যার যেমন পাওয়ার সেমন ইয়া। সো আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে উনি বলছে যে আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু হয় না, যাত্রী তারা এখানে এসে তুলে। লোকাল বাসের ব্যবহার করে, ঢাকা গামী বাস, এটা কিন্তু নদিয়া পরিবহন, ইতিমধ্যে আপনাদেরকে দেখাইলাম। সো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মধ্যেও কিন্তু অটোগুলো রাখছে, দেখতে পাচ্ছেন, তাও এলোমেলো ভাবে। সো এটা কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু খেয়ে ফেলেছে। এই যে ইনারা কিন্তু রাস্তার মধ্যে অটো রাখছে, একদম পুরো রাস্তার মিডিল পয়েন্টে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু রাস্তার প্লেস একবারে সাইটও নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু বড় বড় সাইট আছে, তারপরে কিন্তু এখানে রাস্তায় রেখেছে, কিন্তু পুলিশ কোনো নিয়ন্ত্রণে নিতে পারছে না এনাদেরকে। সো আপনাদের মতামত প্লিজ এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই যে ইনারা যে গাড়ি চালক, তারা কিন্তু রাস্তার মধ্যে এই গাড়িগুলো রাখছে। হ্যালো ভাই জান, আসসালামু আলাইকুম। এই যে আপনি যে রাস্তার মধ্যে যে গাড়িটা রাখছেন, এটা কি আপনি আইনের ধারার মধ্যে পড়ছেন? এটা গাড়ি যে রাখছেন, গাড়ি আরো 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 সবাই রাখা লাগছিল। আপনাদেরকে ফাইন দেওয়া দরকার, একবারে মানে ফাইন দেওয়া দরকার তো আপনাদেরকে। আপনারা দেখেন রাস্তাটা, প্রিয় দর্শক বন্ধু, এই দেখেন রাস্তাটা কতটুকু, আর দেখেন গাড়িটা কোথায় রাখছে। এই যে এই লোক কিন্তু এই যে দেখা যায়, আপনি এই গাড়িটা সরেন, জায়গা আরেকজনকে কাছে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা চাচা, আপনি যে এই যে গাড়িটা রাস্তার মধ্যে রাখছেন ফুলফিল, আপনি দেখেন রাস্তাটা কতটুকু, এই পাশে আপনি যে গাড়িটা ঠিক করছেন। হ্যালো চাচা, প্লিজ কথা বলে যান। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ক্যামেরা দেখে দৌড়ে চলে গেল। এই যে দেখা যায় যে বাইক গুলো এই যে এলোমেলো ভাবে রাখছে, এই জায়গায় দেখা যাচ্ছে কোনো সিস্টেম নেই। গুছায় রাখলে কিন্তু অনেক পরিবেশটা সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন যে এই যে এলোমেলো ভাবে গাড়িগুলো রাখছে। অবশ্যই এই গাড়িগুলো ফাইন দেওয়ার প্রয়োজন, মানে আইনে প্রশাসনকে করজোড়ে অনুরোধ করে এই জায়গায় একজন পাওয়ারফুল পুলিশ দেওয়া প্রয়োজন। কারণ দেখা যায় যে রাস্তার মধ্যে এলোমেলো ভাবে কিন্তু গাড়ি রাখছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মধ্যে এমন ভাবে গাড়ির সাথে গাড়ির রাস্তাটা পুরো ব্লক করে ফেলছে। সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশেও এদিকে কিন্তু দেখা যায় কোচগুলো রাস্তার মধ্যে যাত্রী তোলা শুরু করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশের কিন্তু নিয়ন্ত্রণ আর নেই, সব হারিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যে বাংলাদেশের নিয়ন্ত্রণ, সঠিক নিয়ন্ত্রণ আর আগের মতো নেই। এখন বাংলাদেশ পুরোটাই এলোমেলো হয়ে গেছে, কেউ কারো কথা শুনতেছে না, যে যার মতো যেভাবে পারতেছে গাড়িগুলো রাখার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন।